এই বেলাল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো সেই বেলাল, যেই বেলাল নবীজি ইন্তিকালের পর মদিনা ছাইরা চলে গেছিল। যেই রাস্তা দিয়ে তাকাইলে নবী দেখা যায় না, যেই মসজিদের মেহরাবে কামাত দিলে নবী দেখা যাবে না, যেই আজানে নবীর নাম নিলে নবী দেখা যাবে না, এই মদিনায় আমি থাকবো না, আমি বরদাস্ত করতে পারবো না। বেলাল সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু বেলাল সেই বেলাল, যেই বেলাল আজান দিয়েই তিনি আমার রাসূলের কদমে লুটে পড়েছিল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার নামাজ পড়াইলেন, এমন কথা খুতবার ভিতরে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল। ইয়া সারিয়াতুল জাবাল তো আজকের খুতবার বিষয়বস্তু না। আপনি খুতবা দেওয়ার সময় চোখ ডানে নিলেন, বামে নিলেন, একটু কেমন কেমন দেখলাম। হঠাৎ করে এমন কেন? আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমার নবীকে আমি যাহা দেখি তোমরা তা দেখো না। ইন দলিল 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 ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি নবী দেখি কি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পূর্ব এবং পশ্চিমকে এমন ছোট করে দিয়েছেন, আমি নবী হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তাইলে আপনারা বলেন, বাগুনিয়া পাড়ার থেকে মদিনা দূরে হইতে পারে, মদিনাওয়ালার জন্য কি বাগুনিয়া পাড়া দূরে নাকি? আর জোরে কোন দূরে নাকি? আল্লাহর হাবিব ডাক দিয়ে মনে বেলাল, ও বেলাল, তোমার মনে আসেনি আমি কিছুক্ষণ আগে আমি 4 জন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম। 3 জন সেনাপতি, 1 নম্বর একজন, 2 নম্বর একজন, 3 নম্বর একজন। এর মধ্যে 1 নম্বর যে আমি মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছি, কিন্তু আমি ওই খুতবার ভিতরে আমি চোখ আমার সেই যুদ্ধের ময়দানে গিয়েছে, আমি দেখতেছি আমার প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এরপরে দ্বিতীয় সাহাবীটা শহীদ হয়ে গেছে। এই যুদ্ধের পতাকা একের পর এক আমার সেনাপতিগুলো শহীদ হইয়া যাইতেছে। এরপরে আমার সাহাবী জাফরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, তলোয়ারটা নিয়ে যুদ্ধ করা শুরু করছে বীরত্বের সাথে। জাফরের সঙ্গে কেউ পারে না। এরপরে কাফেররা সিদ্ধান্ত নিল, এই জাফরের সামনে সম্মুখ যুদ্ধ করে পারা যাবে না, চতুর্দিকে যুদ্ধ চালাইতে হবে। ডানে এক গ্রুপ, বামে এক গ্রুপ, সামনে এক গ্রুপ, পিছনে এক গ্রুপ, এমন ভাবে জাফরকে বের দিয়ে ফেলাইছে। জাফরের সাথে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, বন্ধুরে আমার, ও আমার বাগুনিয়া পাড়ার বাবারা, এই ওয়াজটা করলে আমার কলিজা বাগ বাগ হইয়া যায়। আমার তো মনে হয় যে এই মানুষগুলা বাগুনিয়া পাড়ায় 11:30 পরে কুয়াশার মধ্যে বইয়া থাকে, নবীর ওয়াজ শুননা যেমনে পাগল। এরা যদি নবীর আমলটা পাইতো, আমার নবীর গায়ের মধ্যে পাথর লাগার আগে আমরা বাগুনিয়া পাড়ার মানুষের মাথায় পাথর নিয়ে নিতাম। ঠিক কি না বলো? আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, সুবহানাল্লাহ বলবেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম
জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক, কষ্ট হইতেছে আপনার? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। হে আমার যুবক, হে ভাইয়েরারি, ও ভাগুনিয়ার পাড়ার বাবারা, এবার আমার নবী আপনার নবী বলে, আমি মসজিদ দিকে তাকাইয়া দেখতেছি আমার জাফরের বিরুদ্ধের সাথে যুদ্ধ করতেছে একটা বিয়াদব। আমার জাফর ডান হাতের মধ্যে পিছন দিক দিয়ে এমন জোরে কুপ মারছে, জাফর হাতটা অর্ধেক কাইটটা অর্ধেকটা ঝুলতাছে, আর ডান হাত থেকে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। এই তলোয়ার কিন্তু আপনার দেশের তলোয়ারের মতো নয়, অনেক লোহার তলোয়ার, অনেক ওজন। এই তলোয়ারটা হাত থেকে পড়ে গেছে, ডান হাতটারে অর্ধেকটা কাইটটা বালাইছে বিয়াদবের গোষ্ঠীরা। কিন্তু আমার জাফরে কি করছে জানেন বন্ধুরে? আমার জাফরে বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ করা শুরু করছে। আপনারা একটু জবান খুলে কর নাই, আপনারা একটু জবান খুলে কর না, হযরতে জাফরের শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কর না, কিসের জোর? এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলো, ওরা কোনোভাবেই পারে না। কিন্তু জাফর একটা সমস্যা হয়েছে কি জানেননি? ডান হাতটা তো অর্ধেকটা কাটছে, অর্ধেকটা হাত লড়াচড়া করে, কূপ দিতে গেলে এটা লড়াচড়া করে, কিন্তু এই হাতটা একটু সমস্যা হইতাছে। হযরত জাফর কি করছে জানেননি? আমার নবীকে আমি তাকাইয়া দেখি আমার জাফরের ডান হাতটা অর্ধেকটা ঝুলতাছে, আর জাফরের পায়ের নিচে হাতটারে ফালাইয়া তা এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই প্রেমিক, এটাই প্রেমিক। জাফরে হাতটা টান দিয়া সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইছে। ও আমার যুবক ভাইরা, তিনবার কও আল্লাহু আকবার। কি দিয়া বুঝাইতাম ইসলামটারে কেমনে ভালোবাসতে হয়, কিভাবে বুঝাইতাম নবীরে কেমনে ভালোবাসতে হয়, কিভাবে বুঝাইতাম কেমনে আল্লাহরে রাজি করতে হয়। আমার জাফরকে দেখা নবী যদি মসজিদ দিকে দেখা আফসোস করে, হাই রে দেখ আমার জাফর আমার ইসলামটারে কেমনে ভালোবাসে, দেখ দেখ আমার জাফর আমি পাঠাইছি সেনাপতি বানাইয়া, কেমনে আমি নবীর রাজি করবার লাইয়া। হাসতে হাসতে পাটার টাইনা সিরা ফলাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খোদার কসম, হাতটা যখন সিরা ফালাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করছে, তার সঙ্গে কেউ পারে না, পারে না। গায়ের জোর না বেলায়েতের জোর। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। আল্লাহ পাক চেহারা চাইতে কণ্ঠ কণ্ঠ ইত্যা গুড়ার ডিম। আল্লাহ নিয়ামত দিছে, যদি অহংকার করো শেষ। বহুত কণ্ঠওয়ালা হুজুরের ওয়াজ বাড়ির বয়া বয়া শুনছি, আজকে তারা বার্ধক্যজনিত কারণে ওয়াজ করতে পারতেছে না। বহুত কণ্ঠওয়ালা বক্তা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমিও জানি হাজার চেষ্টা করলো এত জোরে, 42 বছর তো চলতেছে, এত জোরে চিল্লাতে পারতাম না। কিন্তু সময় কিন্তু যাইতেছে, 22 বছর ওয়াজের বয়স, 17-18 বছর আগে থেকে তো হবিগঞ্জ আসি, এখনো তো মাঠটার ভিতরে ওয়াজ যে করতেছি। অনেকে মনে করে মাত্র মাঠে নামছি 2-1 বছর হয়েছে, কিন্তু কন্টিনিউ এই ব্যস্ততা। তবে শুধুমাত্র ড্রেস ভালো করলে কাম হইতো না, চেহারাটা ভালো হইলে কাম হইতো না। বলতেছে তুমি যদি আল্লাহকে রাজি করতে চাও তাহলে দিলটারে ভালো করো। এজন্য আমি এই গজলটা আমি কিন্তু গাইতেছি, আপনারা বুঝাইবা লাগে গাইতেছি, আসলে গাইলাম নাইলাম। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ
দেখতে পাবি রে, পাবে তোর খুদে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান পাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, কত মানিকা রতন, কত মানিকা রতন পীরের দিল দরিয়ায় ডুবে দে করে পাগল মন। তিনটার পরে শুনবেন রাত্রে শুয়ে শুয়ে তাহির কি কয়ে গেছে, অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন। এটা বুঝতো না, এটা বুঝার মেমোরি ফলাফানে রয়েছে না। অনুরাগের ভান রাখিলে, অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন। তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন। কষ্ট হয়েছে আপনারা? আমার যুবক ভাইরা এগুলো মনে করতে আছে কইতাম না। ও বন্ধুরে, এই শানটা দিয়ে আমি 2 ঘন্টা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ কোনা গেলে। কিন্তু আমি সাবজেক্টটা লড়াইতাম না। বাম হাতের মধ্যে জাফরের তলোয়ারটা হাতে নিয়েছে, গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর। এবার সে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, সবগুলা বিয়াদব কইলা এমন একটা খেল দিয়া বাম হাতের ভিতরে একটা কূপ মারছে, দেহ দিকে হাত করে আলাদা কইয়া ফালাইয়া দিছে। ডান হাত জাফরের নাই, বাম হাত জাফরের নাই। এবার ঠুট দিয়া পতাকাটারে কামড় দিয়া ধরছে, কামড় দিয়া ধরছে, কামড় দিয়া তো ধরছে না, আমার আল্লাহ রে এমন রাজি কইরা ফালাইছে। ঘটনাটা শুনেন বুঝবেন রে বাজান, এমনি সুখ আর আসবে না। বুকে সুখ নাই তেগেই সুখ, এই জন্য যাবি তলোয়ারটারে কামড় দিয়া ধরছে। বিয়াদবরা শেষ পর্যন্ত এমন ভাবে তারা আঘাত করছে, দুনিয়া থেকে জাফর বিদায় কইরা দিছে। আমার নবী কয়, জাফরের কষ্টটা দেখে আমি আর স্বাভাবিক থাকতে পারি নাই রে বেলাল। আমার নবী বলে, বারে জাফর কি হইছে জানোনি? বেলাল কইস এত মাইরটা খাইলো? কয় না না, জাফরের মর্তবা শুনিয়া যাও। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যাই কোন বন্ধুগণ নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি না দাতা। হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তোরা তাদের ফরিয়াদ। আমার নবী কয়, হাসরের ময়দানে আল্লাহ আমার উম্মতকে ওই মেরাজের বুরাক দিব। এই বুরাকের উপরে আমার উম্মতে আরোহণ করব। আমি আল্লাহকে একটা উট দিব, উটের নাম হলো কসওয়া। আমি নবী উটের উপরে থাকবো, আমার উম্মতরা আমার পিছনে থাকবে। আমার উম্মতরা ফুলসিরাতে উঠবে, কিন্তু আমার উম্মতের পিছনে থাকবে 1,24,000 পয়গম্বর। অন্যান্য নবীগণ থাকবে আমার নবীর, আমি নবীর উম্মতের পরে, সুবহানাল্লাহ না, আবার উম্মতের পরে থাকবে, আর ওই নবীদের উম্মত থাকবে তাদের পিছনে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও বাগুনিয়া পাড়ার বাবারা, ও আমার যুবক ভাইরা, এবার আমার নবী বলেন, হাসরের ময়দান নিজের গামে নিজেরা সাঁতার কাটবো, নাফসি নাফসি বলে কাঁদবো, কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। বন্ধুরে আমার,
আমার নবী বলেন সবাই বুরাকের উপরে উঠতে উঠতে যাবে, লাইন ধরে ধরে যাবে। একটা মাত্র বান্দা হাসরের ময়দানে মানুষের মাথার উপরে দুইটা পাখির ডানা লাগাইয়া উইরা উইরা যাইব। মুর্শিদ মুর্শিদ হো মুর্শিদ 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 আমার মন মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার বাঙ্গানা তার উপরে তুফান বাও, কখনো জানি সেই গর ভাঙ্গা পড়ে রে, কখনো জানে সেই গর ভাঙ্গা পড়ে রে। আবির নে বাড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবির নে বাড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে। বাজার লটিয়া নিল চোরাই রে আমার মন আওয়াজ হলো কত মানুষ আওয়াজ করলে গুনগুনাই করলে তার বেশি হওয়ার কথা। আমার মনে হয় আপনারা সুরের তালে হারাই গেছেন, ঠিক না? আপনার কোয়ার সাথে শুনতে ভালো লাগতেছে নাকি? ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর তারপরে লরে চর, পলকে পলকে ওঠে পানি রে। আল্লাহ বলতেন না আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লটিয়া নিল চোরাই রে। পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়, ঠিক কিনা?